হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সুতরাং আপনাকে আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন সমাপ্ত করতে হবে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে সকল স্তরে মানুষের শান্তি এবং সমৃদ্ধি আবার প্রতিষ্ঠিত হবে। সেই জন্য সকল জনগণ আপনার কাছ থেকে ভোট চায়। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা অনুরোধ করি, আমরা আপনাকে প্রথম থেকে সমর্থন দিয়েছি, এখনো সমর্থন দিয়ে আসছি। তার পাশাপাশি আজকের সমাবেশ থেকে একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন এটা আমরা চাই না। মানুষ, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকল মানুষ, মুসলমান সবাই একত্রে বসে এই দেশটাকে সমৃদ্ধ করতে চাই। সেই জন্য 18 কোটি দেশের মানুষের মধ্যে আমাদের ঐক্যের প্রয়োজন। এই মুহূর্তে আমাদের বিভেদের প্রয়োজন নাই। একটি রাজনৈতিক দল 1947 সাল 1971 সালে এই জাতিকে দ্বিধা বিভক্ত করেছে। আবার যখন জাতি আবার ঐক্যবদ্ধ হয়েছে, সেই ওই পরাজিত শক্তি আবার তাদের বিভিন্ন বানায় এই নির্বাচনকে আবার বানচাল করতে চায়। সুতরাং আমরা সকল প্রগতিশীল রাজনৈতিক দল বাংলাদেশে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এবং আজকের এই সমাবেশ আপনার কাছ থেকে প্রত্যাশা করে, আমরা আশা করি জনগণের এই প্রত্যাশা পূরণে আপনি ইতিমধ্যে অনুধাবন করতে পেরেছেন। প্রিয় ভাইরা আমার, হাজীপুর শাহরাস্তি ভাইদেরকে আমরা অনুরোধ করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 12 মাস আপনাদের সাথে ছিল। এই পর্যন্ত আপনারা কেউ বৈষম্যের শিকার হয়েছেন, তার প্রমাণ এখনো করতে পারেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুশৃঙ্খল রাজনৈতিক দল। সেই জন্য আমরা মনে করি আজকে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, সুখের জন্য সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ থাকবে এবং কেউ কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করবেন না, কারো প্রতি জুলুম করবেন না, কারো ব্যবসা প্রতিষ্ঠানে হাতাহাতি করবেন না, চাঁদাবাজি করবেন না, পরিবহন সেক্টরে কোন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আমি আপনাদেরকে কথা দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আমি যদি আপনাদের জনপ্রতিনিধি হই, ইনশাআল্লাহ কোন মানুষের দল মত নির্বিশেষে ধর্ম কারো প্রতি কোন রকম অন্যায় হবে না, জোর জবরদস্তি হবে না। আমি এটা প্রত্যাশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, এমনও হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র আপনাদেরকে পাহারা দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট সমাপ্ত করতে হবে। সেই জন্য আপনারা কি প্রস্তুত আছেন? সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আজকে আপনারা জানেন সর্বশেষ বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানকে নির্দোষ ঘোষণা করেছে। উনি বাংলাদেশে এখন আসতে আর কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। দিন দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইরা আপনারা সুখবর পাবেন, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। অনেক দায়িত্ব এবং কর্তব্য। একটা রাজনৈতিক দল দেশে 16 বছর স্বৈর শাসন করে দেশ থেকে পলায়িত। সুতরাং আমরা যেহেতু বৃহৎ রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি। সেই জন্য সবাই সকল স্তরের নেতাকর্মীরা দায়িত্বশীল অনুসরণ করবে সব মানুষের প্রতি। আমি প্রত্যাশা করি আপনারা শাহরাস্তি হাজীপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা যাকে প্রার্থী চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া, আপনাদের প্রত্যাশা পূরণে সেই প্রার্থীকে ইনশাআল্লাহ নমিনেশন দিবে। টেম্পারেচার বেশি তো কাজ আছে। সুতরাং আমরা আশা করি আগামীকালকে হাজীগঞ্জে আমাদের বিজয় র্যালি হবে। যারা আমাদের ছাত্রদল, যুবদলে, বিএনপির বাইরে একটু স্বাস্থ্যগতভাবে ভালো আছেন, কালকে হাজীগঞ্জ বাজারে আপনাদের সবাই আবার ঈদে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর অভিনন্দন জানাই এবং দাওয়াত দিতে আসছি। আশা করি ইনশাআল্লাহ কালকে দেখা হবে। তবে দলের মধ্যে যারা বিভক্তি করেন, আমি আপনাদেরকে খুব ভালো করে চিনি। আমি মতি সাহেবের 3টি নির্বাচন করেছি, আপনাদেরকে খুব ভালো করে আমি চিনি। আপনারা তখন ছাত্রদল করতেন। সালে নৌকা মার্কায় ভোট দিয়ে তৃপ্ত হয়েছেন। মেজর রফিক আপনাদেরকে 17 বছর লালন পালন করেছে, কোনো মামলা হয় নাই। এখন আবার হালুয়া রুটি খাওয়ার জন্য দলের মধ্যে বিভক্ত করি কনসার্ট করেন, মিছিল করেন। খুব কম সময়ের মধ্যে এই 17 বছরের আওয়ামী লীগের সম্প্রীতির জন্য আপনাদেরকে দলের নেতা কর্মীর কাছে জবাবদিহি করার মতো এইরকম যোগ্যতা ইনশাআল্লাহ মমিন সাহেব রাখে। সকল নেতা কর্মীদেরকে সাক্ষী করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে যে সমস্ত নেতা কর্মী মেজর রফিক
এবং মেজর রফিকের দানের নৌকামার্কা বিজয়ের জন্য কাজ করেছে। এদেরকে সম্পূর্ণরূপে চিহ্নিত করে রাখবেন। দলের সুদিন আসলে এদেরকে কোথাও ছাড় দেওয়া হবে না। আমি সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকের এই বিজয় র্যালিকে আপনারা যে সুন্দরভাবে সমামণ্ডিত করেছেন